অত্যন্ত জনপ্রিয় পাকিস্তানি পেশরি গোশত রান্না করে দেখাচ্ছি। এর জন্য লাগবে খাঁটি গাওয়া ঘি। মূলত এই রান্নাটা ঘি দিয়েই করতে হয়। ঘি দিয়ে এই পেশরি গোশত রান্না করলে মাংসের র ফ্লেভার থাকে না, খুব সুন্দর সুঘ্রাণ সৃষ্টি হয়, যেটার জন্য এই পেশরি গোশত খেতে খুবই ভালো লাগে। রান্না আসলে এক একজন এক এক ভাবে করে, আমি যেই প্রসেসিংয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি এইভাবে রান্না করলে খেয়ে খুবই মজা পাবেন। আর যখন রান্না করবেন পুরো বাসায় এটার সুঘ্রাণ ছড়িয়ে পড়বে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো পাকিস্তানি পেশরি গোশত রান্না, তো সাথেই থাকুন। রাঁধুনি প্রিমিয়াম ঘি, এই ঘিটা আমি সব সময় ব্যবহার করে থাকি। এই ঘিটা দিয়ে রান্না করলে পুরো বাসায় সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। সামান্য পরিমাণ ঘি দিয়ে তাতে আলু, মাংস এবং স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিতে হবে। এই যে ভেজে নেওয়ার কারণটা হয় এই মাংসের র ফ্লেভার সেটা কিন্তু চলে যায়। আর অ্যাড করছি কাঁচামরিচ, যেহেতু আমরা বাঙালি, একটু ঝাল না হলে আমাদের কাছে ভালো লাগে না। সো আমি 4-5টা কাঁচামরিচ কেটে দিয়েছি। আর এইখানে দিয়েছি আধা কেজি মাংস। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ থেকে যে ঝাল বের হবে সেটা একদম পারফেক্ট। মাংস ভাজা হয়ে আসলে অ্যাড করব ঠান্ডা পানি। পানিটা একটু বেশি করে দিতে হবে। এই পানিতে মাংস এবং আলু সিদ্ধ হবে, গ্রেভিটাও এই পানিতেই থাকবে। আলাদা করে কিন্তু পানি দেওয়া যাবে না। এখন সরা দিয়ে ঢেকে দিব আর ঘড়ি ধরে 1.5 ঘন্টা রান্না করব। এই যে রান্না হতে থাকবে, এর লং টাইম ধরে দেখবেন বাসার মধ্যে সুঘ্রাণ ছড়াতে থাকবে। রান্না না করলে বোঝা যায় না খেতে কেমন লাগবে। যেহেতু আমরা জানি যে আদা রসুন বিভিন্ন মশলার সংগর মিশ্রণে যে রান্নাটা হয় সেটা অনেক বেশি মজার, বাট এটাও কিন্তু অনেক মজার। মশলা ছাড়া যে রান্না পেশরি গোশত, আসলে রান্না করে না খেলে বুঝবেন না। তবে মূলত এই রান্নার মেন উপকরণ ঘি, তাই ঘি স্কিপ করে তেল দিয়ে রান্না করা যাবে না। যদি তেল দিয়ে রান্না করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মাংসের রস স্মেল পাবেন না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাঁটি গাওয়া ঘি দিয়ে এটা রান্না করতে। ঘি দিয়ে রান্না করলে পেশরি মাংসের যে অথেন্টিক স্বাদ সেটাই আপনারা পাবেন। আমি ডিটেলসে বললাম, বাট ট্রাই করা না করা আপনাদের উপরে। আজকাল দেখলাম বিভিন্ন নিউজ, সব জায়গায় পেশরি গোশতের বিভিন্ন অ্যাড চলছে। তো যাদের পক্ষে এটা খাওয়া পসিবল হয়নি রেস্টুরেন্টে গিয়ে, তারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।